ইকোনমিক্সের একদম বেসিক্সটা শিখবো। তাহলে বেসিক শিখতে গেলে ফার্স্ট জিনিসটা আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, দ্য বেসিক ইকোনমিক প্রবলেম। ঠিক আছে, সেখানে কি বলছে, সেখানে বলছে হিউম্যান ওয়ান্টস আর আনলিমিটেড বাট রিসোর্স আর স্কার্স। কথাটার মানে কি, মানে আমাদের ডিমান্ড হচ্ছে বা আমাদের ওয়ান্ট হচ্ছে অসীম, ঠিক আছে, কিন্তু আমাদের রিসোর্সটা কি হচ্ছে সীমিত বা স্কার্স। স্কার্স মানে হচ্ছে এমন একটা জিনিস যা হচ্ছে কোনো একটা সময় পর শেষ হয়ে যাবে, ঠিক আছে, যেটাকে বলবো আমরা কি স্কার্স। আর একটা জিনিস এখানে যেটা জানা দরকার এই প্রবলেমের মধ্যে, যেটা পড়ে বেসিক প্রবলেমের মধ্যে, যে হোয়াট প্রোডাক্ট হু ফর, মানে কি কি প্রোডাক্ট দরকার, কার জন্য দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তো দেখা যাক নেক্সট স্লাইড কি বলছে। এখানে বলছে তিনটে কোশ্চেনের জন্য তিনটে জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে রিসোর্স, একটা হচ্ছে ফার্ম, একটা হচ্ছে হাউস হোল্ড। তো ফার্স্ট অফ অল রিসোর্স হচ্ছে হাউস হোল্ড অবধি পৌঁছাতে কে হেল্প করে, ফার্ম হেল্প করে। ফার্ম কী করে, ওই রিসোর্সটাকে কালেক্ট করে একটা অন্য ফর্ম প্রডিউস করে বা মডিফাই করে আমাদের কাছে পৌঁছে দেয়। বোঝা গেল কীরকম, ধরুন বলতে পারি পেট্রোল হতে পারে, পেট্রোল একটা জিনিস, পেট্রোলিয়াম ক্রুড অয়েল যেটা বেরিয়ে আসে, ক্রুড অয়েল থেকে আমার কী হয়, ডিজেল হয়, পেট্রোল হয়, ন্যাফতা হয়, সেগুলো কী হয় আমাদের কাছে পৌঁছায়। আর একটা ব্যাপার যেরকম ধরে যেমন বলতে পারি যে মেটাল, মেটাল কী পাওয়া যায়, ওর পাওয়া যায়, মানে কি মেটালের আকরিক পাওয়া যায়, সেগুলো খনন করে একটা প্রডিউস করে কী করা হয়, নয় স্টিল রড, বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি হয়, মেটাল সিট, এই ধরনের জিনিসপত্র তৈরি করে আমাদের কাছে পৌঁছানো হয়, ঠিক আছে। তো এই রকম ব্যাপারটা হয়ে থাকে। তো তাদের মধ্যে রিসোর্স থেকে ফার্ম, এই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে অ্যালোকেশন অফ রিসোর্স। মানে অ্যালোকেশন অফ রিসোর্স মানে কোন ফার্মের কাছে কতটা রিসোর্স যাচ্ছে। তারপর হচ্ছে ফার্ম থেকে আবার আমাদের কাছে যে পৌঁছাচ্ছে সেটা কি বলে ডিস্ট্রিবিউশন অফ আউটপুটস, মানে কি কতটা পরিমাণে ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমরা সেটাকে কি বলবো ডিস্ট্রিবিউশন অফ আউটপুট। তো নেক্সট স্লাইড দেখা যাক। এই জিনিসটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, পজ করে নিই ভিডিওটা। বেসিক ইকোনমিক প্রবলেম, এখানে কি বলছে, দ্য ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম ইজ দ্য ইস্যু অফ স্কারসিটি অ্যান্ড হাউ বেস্ট টু প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউট দিস স্কার্স রিসোর্স। মানে কি কি বলছে, ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেমটা কি বলছে, যে স্কারসিটি, স্কারসিটি হাউ বেস্ট টু প্রডিউস, মানে সবচেয়ে ভালো কি প্রডিউস করা যেতে পারে, এবং সেটা কি করতে হবে ওই স্কেয়ার রিসোর্সগুলোর মাধ্যমে কি ডিস্ট্রিবিউট করতে হবে। বুঝে গেল, হাউ বেস্ট টু প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউট দিস স্কেয়ার্স রিসোর্স। এই যে পেট্রোল বলো, লোহা বলো, এই জিনিসগুলো কি একটা সময় পর শেষ হয়ে যাবে আমাদের পৃথিবীতে, হয়তো আর মাটির তলা থেকে পাওয়া যাবে না, যেমন কোল শেষ হয়ে আসছে, ঠিক আছে, কয়লা যেটাকে বলি আমরা। স্কারসিটি মিনস দেয়ার ইজ এ ফাইনাইট সাপ্লাই অফ গুড অ্যান্ড র মেটেরিয়াল। মানে ফাইনাইট মানে কি, এটা একদিন শেষ হয়ে যাবে। বাট এই যে সোলার এনার্জি, এটা কি ইনফাইনাইট সাপ্লাই, মানে কখনো বন্ধ হবে না। তো স্কারসিটি মিনস দেয়ার ইজ এ ফাইনাইট সাপ্লাই অফ গুডস অ্যান্ড র মেটেরিয়ালস। তারপর কি বলছে, ফাইনাইট রিসোর্সেস মিন দে আর লিমিটেড অ্যান্ড ক্যান রান আউট। মানে কি সেটা লিমিটেড, মানে কি যার হচ্ছে একটা দিন না একদিন শেষ হয়ে যাবে, ঠিক আছে, নির্দিষ্ট, তার পরিমাণ নির্দিষ্ট, সেটা একদিন না একদিন শেষ হয়ে যাবে। আনলিমিটেড ওয়ান্টস মিনস that there is no end to the quantity of goods and service people like to consume। এখানে আমাদের মানুষের যেটা জিনিস প্রয়োজন হয়, নয় কোনোটা প্রোডাক্ট প্রয়োজন হয়, নয় আমাদের একটা সার্ভিস প্রয়োজন হয়, ঠিক আছে। তো আমরা কি চাই প্রত্যেকে, আনলিমিটেড সার্ভিস, আনলিমিটেড গুডস। সার্ভিস কীরকম, তোমার একটা ল্যাপটপ আছে, এটা সারানোর প্রয়োজন আছে, তো যে সারিয়ে দেবে সে কী করছে, এটা সার্ভিস বিক্রি করছে তোমার কাছে, ঠিক আছে। আর একটা ধরো কোনো প্রোডাক্ট, তোমার একটা কোনো একটা জিনিস দরকার আছে, মোবাইল ফোন দরকার আছে, এইটা হচ্ছে প্রোডাক্ট। বা তোমার একটা কোনো ফুড দরকার আছে, এটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। বাজার থেকে তুমি একটা ব্রেড কিনে নিলে, সেটা একটা প্রোডাক্ট, ঠিক আছে। বাট তুমি এখন কোনো একটা জিনিস শাড়ি নিলে, বা তুমি লন্ড্রিতে তুমি তোমার জামা কাপড়গুলো পরিষ্কার করতে দিলে, সেটা কী করছে, সে তোমাকে একটা সার্ভিস প্রোভাইড করছে। বিকজ অফ আনলিমিটেড ওয়ান্টস পিপল উড লাইক টু কনজিউম মোর দ্যান ইট ইজ পসিবল টু প্রডিউস। তো মানুষ কী করবে, মানুষ চায় কি আমার আরও বেশি পরিমাণে প্রোডাক্ট থাকুক, আমার আরও বেশি সার্ভিস পাই, যেটা হচ্ছে পৃথিবীতে প্রডিউস করা সম্ভব নয়, মানুষের যা ডিমান্ড আছে।
নেক্সট এবার বলছে ফান্ডামেন্টাল কোশ্চেন অফ ইকোনমিক্স কি, ফর হুম, ফর টু প্রডিউস, হাউ টু প্রডিউস, কার জন্য তৈরি করব, কি তৈরি করব, আর কিভাবে তৈরি করব। এই তিনটে কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট। মানে কি, ধরো একটা যদি বই যদি মার্কেটে আনতে হয়, সেটা কার জন্য আনতে হবে, নিশ্চয়ই কোনো একটা পার্টিকুলার। যদি আমি একটা কমিক বই আনি, সেটা একটা পার্টিকুলার একটা বয়স পর্যন্ত ছেলেমেয়েরা নেবে, তারপর নেবে না। কীভাবে তৈরি করতে হবে, তার জন্য আমাকে রাইটার চুজ করতে হবে, তার জন্য আমাকে মানে যারা ছবি আঁকে কমিক বুকে, তাদেরকে আমাকে জোগাড় করতে হবে, ঠিক আছে, সেসব দেখতে হয়। এখন তো গ্রাফিক্সের কাজ হচ্ছে। আর এইবার হয়ে গেল ফর হোম টু প্রডিউস, সেটাও বলে দিলাম। আবার ধরো একটা স্মার্টফোন তৈরি করতে হবে, ঠিক আছে। এবার স্মার্টফোনটা বিভিন্ন রকমের স্মার্টফোন হয়, একটা স্মার্টফোনে একরকম ফিচার্স, অন্য একটা স্মার্টফোনে আরও রকম ফিচার্স, এবং প্রাইসের ওপর ডিপেন্ড করে কিন্তু ফর হোম হয়ে থাকে, মানে এবিলিটি টু পারচেস, ঠিক আছে। যদি তার যদি এবিলিটি না থাকে, তাহলে সেটা প্রডিউস করে লাভ নেই। একটা অঞ্চল আছে, সেই অঞ্চলে হচ্ছে 10,000 টাকা মানুষের রোজগার, সেখানে যদি আমি 50,000 টাকা একটা ফোন লঞ্চ করি, বিক্রি হওয়াটা কতটা পসিবল নয়। তো সেরকম একটা ব্যাপার। হাউ টু প্রডিউস, এইবার এই যে জিনিসটা আমি তৈরি করছি, সেটা আমি কিভাবে তৈরি করব এবং কত সস্তায় তৈরি করব। কারণ আমি যদি নিউ টেকনোলজি যদি না নিয়ে আসি, তাহলে আমার কী হবে, খরচা বেশি হবে। সেটা একটা প্রডিউসের একটা ভাগ আছে, কীভাবে প্রডিউস করছি। তো নেক্সট হচ্ছে এই কোশ্চেনগুলি বলা আছে, এর তোমরা নোট ডাউন করে নিতে পারো। ফান্ডামেন্টাল ইকোনমিক কোশ্চেন্স, therefore because of scarcity, economic is concerned with what to produce, how to produce and for whom, কার জন্য প্রডিউস করা হবে, ঠিক আছে। নেক্সট এবার বলছে আমরা একটা এক্সাম্পল নিই ইকোনমিক প্রবলেমের, কনজিউমার নিয়ে দেখছি। তো হাউস হোল্ডস হ্যাভ লিমিটেড ইনকাম অ্যান্ড দে নিড টু ডিসাইড হাউ টু স্পেন্ড দেয়ার finite income. For example, with an annual income 20,000, a household may need to spend 10,000 a year on rent, council tax and utility bills. This leaves 10,000 for deciding which other food, clothes, transport and other goods to purchase. মানে কি, একটা ফ্যামিলি আছে যাদের ইনকাম হচ্ছে কি বলছে 20,000, তাদের বলছে ঘরের খরচা, মানে সে বসবাস করতে রেন্ট ফেন্ট মিলিয়ে, ট্যাক্স, ইউটিলিটি বিল মানে ইলেকট্রিকের বিল ধরো, তারপর ইন্টারনেটের বিল বলো, এইসব কিছু মিলিয়ে তার 10,000 টাকা খরচা হচ্ছে। তাহলে তার বাঁচছে কত টাকা, 10,000 টাকা। সেই 10,000 টাকা দেয়, সে কী করবে, জামা কাপড় কিনবে, যানবাহনে চাপবে, কোন গাড়ি করে যাবে, ট্রেনে যাবে না বাসে যাবে না প্রাইভেটে যাবে, প্রাইভেট গাড়িতে যাবে, এটা ব্যাপার। সে একটা মিডিয়াম রেঞ্জের ফোন কিনবে না লো বাজেট রেঞ্জের ফোন কিনবে, না সে ফ্ল্যাগশিপ ফোন কিনবে, সেটা তার উপর ডিপেন্ড করবে, তার বাজেটের উপর। সে 10,000 টাকার মধ্যেই সে সব কিছু করার চেষ্টা করবে। তো এইটা হচ্ছে কনজিউমারের একটা বিহেভিয়ার থাকে, ঠিক আছে। যে 20,000 যা ইনকাম হলো, তার মধ্যে কী করলো, 10,000 টাকা কী খরচা করলো, রেন্টে, কাউন্সিল ট্যাক্স বা ইউটিলিটি। এটা জাস্ট একটা এক্সাম্পল, যেখানে জাস্ট 20,000 টাকা জাস্ট ধরা হয়েছে বছরের ইনকাম, ঠিক আছে। সেখানে কী করছে, বাকি যে টাকাটা বেঁচে আছে তার মধ্যে সে কী করছে, সে কতটা মানে কত ভালো জামা পরবে, কতটা মানে কিসে করে যাবে, কি খাবার খাবে, সব ডিসাইড করছে কি তার ইনকামটা, ঠিক আছে। কনজিউমারের বিহেভিয়ার এইটা। নেক্সট হচ্ছে ওয়ার্কারের বিহেভিয়ারটা কীরকম হয়। ওয়ার্কারের বিহেভিয়ারটা কীরকম হয়, তো হাউস হোল্ডার্স উইল অলসো ফেস ডিসিশন অন হাউ মাচ টু ওয়ার্ক, কতটা ওয়ার্ক করতে হবে। ফর এক্সাম্পল, ওয়ার্কিং ওভারটাইম অ্যাট দ্য উইকেন্ড উইল গিভ দেম এক্সট্রা ইনকাম টু স্পেন্ড। এবার কী করে, অনেকে কী করে, তার রোজগার বাড়ানোর জন্য উইকেন্ডে কী করে, কাজ করে, ঠিক আছে। তাতে কী হয়, বাট লেজার টাইম টু এনজয়, মানে অবসর সময়টা সে ফ্যামিলির সাথে বেশি স্পেন্ড করতে পারে না তার জন্য। এ ওয়ার্কার মে অলসো উইশ টু স্পেন্ড মোর টাইম ইন লার্নিং নিউ স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশন। কিছু লোকজন আছে আবার, যে সপ্তাহের ওই যে 2 দিন ছুটি পাচ্ছে বা 1 দিন ছুটি পাচ্ছে, সেই দিনই কোনো একটা ক্লাস করলো বা নতুন একটা কোচিং সেন্টার জয়েন করলো বা কোনো একটা ডিস্টেন্স লার্নিং স্টার্ট করলো। এর মাধ্যমে কী করে, সেটা কোয়ালিফিকেশন গ্যাদার করার চেষ্টা করে। দিস মে লিমিট দেয়ার আর্নিং পাওয়ার ইন শর্ট টার্ম। তার মানে কী বলছে, এই যে প্রসেসটা, এই যে শেখা, নতুন কিছু শেখা, এটা কিন্তু তার শর্ট টার্মের যে মানে টাকা ইনকাম করার যে পাওয়ারটা, সেটা কিন্তু কমিয়ে দেবে। বাট কিন্তু এনেবল এ গ্রেটার আর্নিং পাওয়ার ইন লং টার্ম। মানে কি বলছে, কিন্তু এই যে শেখাটা কি করবে, লং টার্ম মানে হচ্ছে যদি দীর্ঘ প্রসারী ভাবি, দীর্ঘ প্রসারীতে কীভাবে পাবো আমরা, লং টার্মে কী হবে, লং টার্মে আমার যে আর্নিং পাওয়ারটা সেটা কিন্তু বেড়ে যাবে। ফর দিস
নিউ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। বোঝা গেল? ফর এক্সাম্পল, অ্যাট 18 a student could go straight into the work, or they could go to university where they will hope to gain a degree and more earning power in long term। মানে কি, কেউ কেউ কি করতে পারে, 18 বছরের মধ্যে ডাইরেক্ট কী করতে পারে, স্কুল থেকে বেরিয়েই একবারে ইনকাম করা শুরু করে দিতে পারে। তাতে কি হবে, তার যে ইনকাম করার ক্যাপাসিটি হবে সেটা কী হবে, কম হবে, সে মাইনে কম পাবে, ঠিক আছে, রোজগার কম করতে হবে। বাট সে যদি ডাইরেক্ট কাজে জয়েন না করে, যদি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ডিগ্রি নেয়, তাহলে তার কী হবে, তার ইনকাম করার প্রবাবিলিটিটা কি বেড়ে যাবে, সে বেশি টাকা ইনকাম করার যে প্রবাবিলিটি, তার যে বেশি টাকা ইনকাম করার যে প্রবাবিলিটি, এটা কিন্তু তার বেড়ে যাবে, ঠিক আছে, লং টার্মে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রডিউসার কী দেখবে, প্রডিউসারের সমস্যাটা কীরকম। প্রডিউসার নিড টু রিমেন প্রফিটেবল। মানে কি, একটা প্রডিউসার চাইবে আমি সবসময় প্রফিটে থাকি। তার প্রফিটে থাকতে কী করতে হবে, রেভিনিউ হায়ার দ্যান কস্ট। তার যা খরচা হচ্ছে তার থেকে রেভিনিউ কী হতে হবে, বেশি হতে হবে। So it will need to produce a good which are in high demand and respond to changing demands and buying habits of consumer। মানে কীরকম, তাকে কী করতে হবে, সময়ের সাথে সাথে তার যে ডিমান্ড আছে মার্কেটে, সেই ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট তৈরি করতে হবে, এবং কী করতে হবে, কনজিউমারের যে বাইং হ্যাবিট আছে সেটা বুঝতে হবে, সেই অনুযায়ী তাকে প্রোডাক্ট তৈরি করতে হবে, ঠিক আছে। এখন যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি তৈরি করি, কেউ কি নেবে, কি নেবে না। এখন মোটা টিভি নেবে না কেউ, এখন সেই পাতলা এলইডি টিভি, ঠিক আছে, এলসিডি টিভি, এইসব টিভি এখন চলছে। তো এই ধরনের জিনিসে যদি টেকনোলজি যদি কেউ যদি সুইচ না করে, তাহলে কী করতে হবে না, প্রফিট করতে পারবে না। এবার কী বলছে, ফর এক্সাম্পল, সুইচিং টু অনলাইন সেলস as the high street decline, producer need to constantly ask the best way to producing good। এবার কি বলছে, যেমন হচ্ছে কি, কিছু ক্ষেত্রে কী হয়েছে, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে রাস্তার যে দোকানগুলো তাদের বিক্রি কমে গেছে। কেন কমে গেছে, কারণ অনলাইন থেকে মানুষ কেনা শুরু করে দিয়েছে। এবার তারা যদি তারা নিজেদের দোকানকে যদি অনলাইনে লিস্টেড না করতে পারে, আর যদি এই দাম যদি ঠিকঠাক না নিতে পারে, তাহলে কিন্তু তারাও কিন্তু প্রফিটের মুখ দেখতে পাবে না, মানে তারা প্রফিট করতে পারবে না। ফর এক্সাম্পল, পারচেজিং নিউ মেশিনস ক্যান ইনক্রিজ প্রোডাক্টিভিটি। আবার একটা কী বলছে, যে বলছে নতুন যদি একটা মেশিন কেনা হয় বা নতুন টেকনোলজি, ধরো সে যখন ইন্ডাস্ট্রিটা স্টার্ট করেছে বা সে তার ফার্মটা স্টার্ট করেছে, যে মেশিনারিজ দিয়ে স্টার্ট করেছে, সেটার দক্ষতা সেরকম। যখন দিন পাল্টাচ্ছে বা দিন যাচ্ছে, তখন কী হচ্ছে, টেকনোলজি হাই হচ্ছে, তার হয়তো মেশিনের স্পিড বাড়ছে, সেরকম মেশিন আনতে হবে, বা কোয়ালিটি বাড়াবে, সেরকম মেশিন আনতে হবে। এই ধরনের জিনিসপত্র যদি সে ইন্ট্রোডিউস না করে, তাহলে কী হবে, সে প্রফিটের মুখ দেখতে পাবে না। কেন বলতো, কারণ হচ্ছে মার্কেটে বাকিরা কিন্তু রেডি সেই টেকনোলজিটাকে অ্যাডপ্ট করার জন্য। সে যদি নতুন টেকনোলজি অ্যাডপ্ট না করে, সে কখনোই প্রফিট করতে পারবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এটা আমাদের বলা হয়, তো ফ্রিকোয়েন্টলি রিডিউসিং কস্ট প্রোডাকশন। তারপর হচ্ছে বেশি প্রোডাকশন করতে হবে, ঠিক আছে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর ফাস্ট চেঞ্জিং ইন্ডাস্ট্রি where new technology is frequently reducing cost of the production। যেটা বলছিলাম, নিউ টেকনোলজি ইন্ট্রোডিউস হওয়া মানে তার কী হবে, প্রোডাকশন কস্টটা কমে যাবে। উইদাউট ফার্ম অ্যাডাপ্টিং হাউ দে প্রডিউস, দে ক্যান বিকাম আনপ্রফিটেবল। যদি তারা সেটাকে অ্যাডাপ্ট না করতে পারে, তাহলে কী হবে, প্রফিটে থাকতে পারবে না। ফার্মস মে অলসো নিড টু মেক লং টার্ম ইনভেস্টমেন্ট। তার মানে দীর্ঘদিনের একটা ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে কী হবে, টু ইনভেস্ট ইন এ নিউ প্রোডাক্ট অ্যান্ড নিউ মিনস অফ প্রোডাকশান। যদি একটা নিউ প্রোডাকশান আমি টিম তৈরি করি বা নিউ প্রোডাকশান মেশিনারি নিয়ে আসি, তার জন্য আমাকে কি লং টার্মের একটা ইনভেস্টমেন্ট করতেই হবে, বুঝতে গেলাম। এবার লং টার্মে ইনভেস্টমেন্ট যদি আমি না করতে পারি, তাহলে কী হবে, আমার ক্ষতি কী হবে, ক্ষতি একটাই হবে, যে আমি মার্কেট থেকে হাওয়া হয়ে যাবো, বুঝতে গেল। তো এইটাই হচ্ছে আমার বেসিক জিনিস ছিল, যে দ্য বেসিক ইকোনমিক প্রবলেম, ঠিক আছে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই স্লাইডগুলো তোমরা কী করতে পারো, পজ করে করে কী করবে, লিখে নেবে বা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। আর যদি খুব অসুবিধা হয়, তাহলে তোমরা কী করতে পারো, তোমরা একটাই কাজ করতে পারো, যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। পরে তোমরা কী করবে, নোট ডাউন করে নিতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, টাটা, ভালো থাকবে সবাই।